হ্যালো, কেমন আছো সবাই? তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 9 নাম্বার থেকে শুরু করব। 9 নাম্বারে অঙ্কটা আগে বসিয়েছি। এখন আমরা এটাকে আগে বাম পক্ষটা লিখে নিব। বাম পক্ষ ধরে করব। বাম পক্ষ ধরে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। ওকে? তো বাম পক্ষ কি আছে? cos a on minus tan a plus sin a on minus cot a। তো এখানে প্রমাণ করতে বলছে সাইনে প্লাস কজে, অর্থাৎ সাইন আর কজ রাখতে হবে। তো এখানে তো সাইন কজ আছে, তাহলে আমরা ট্যান আর কটকে সাইন আর কজ বানাবো। তো উপরেরটা যেভাবে আছে সেইভাবে থাকবে, কজে বাই অন মাইনাস ট্যান একে আমরা কি লিখতে পারি, সাইনে বাই কজে প্লাস সাইন একে সাইনের মতো রেখে দিব, সাইনে বাই অন মাইনাস কট একে কী লিখব, কজে বাই সাইনে। তো এখানে কজ একে রেখে দিব উপরে, কজে নিচে এখান থেকে অন মাইনাস সাইনে বাই কজে, এখান থেকে আমরা লসাগু নিব। লসাগু নিব কোনটা, নিচেরটা, এই যে কজে। তো কজে লসাগু নিব। তো দেখো এটা একের সাথে গুণ হয়ে যাবে, তো একের সাথে কজে গুণ করলে কজে হবে, কজে মাইনাস কজে কজে চলে যাবে, থাকবে কি সাইনে প্লাস সেমভাবে উপরে সাইনে আমরা রেখে দিব, আর এখানে আমরা সাইনে লসাগু নেব। তাহলে দেখো একের সাথে গুণ করলে সাইনে মাইনাস সাইনে সাইনে চলে যাবে, উপরে থাকবে কজে, অর্থাৎ উপরের কজে বসে যাবে। তারপরে দেখো এটা আমরা করব কি, গুণ দিয়ে উল্টায় দিব। তাহলে কিভাবে হবে, কজে আর এই কজে আমরা উপরে লিখে দেব, তাহলে ইন্টু কজে বাই কজে মাইনাস সাইনে প্লাস এখানে সাইনের সাথে সাইনে গুণ করে দিব বাই সাইনে মাইনাস কজে। তো কজে কজে গুণ করলে কি হবে, কজ স্কোয়ার এ, আর নিচেই কজ এ মাইনাস সাইনে রেখে দেব। এবার এখানে প্লাস রেখে দেব, সাইনে সাইনে গুণ করলে কি হবে, সাইনে স্কোয়ার এ। এবার দেখো এখানে সাইনে মাইনাস কজে আছে, আর এখানে কজে মাইনাস সাইনে আছে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা লিখে ফেলেছি তো এটার মতো করে এইটা লিখব। তো এইভাবে লিখতে গেলে কি করতে হবে, আমাদের মাইনাসটা কমন নিতে হবে। অর্থাৎ আগে যদি আমরা কজে লিখতে যাই তাহলে কজে প্লাসে মাইনাসে মাইনাস সাইনে। এখন দেখো নিচের দুইটা একই হয়েছে। তো এখন এই মাইনাসটা জাস্ট এই প্লাসের সাথে কনভার্ট করে মাঝখানে মাইনাস লিখে দিব, কজ স্কোয়ার এ বাই কজে মাইনাস সাইনে। আর এই প্লাসে মাইনাসে মাঝখানে মাইনাস রেখে দিব, উপরে হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কজে মাইনাস সাইনে। তো যেহেতু নিচে দুইটা একই রকম, আমরা একটা লসাগু নিব, কজে মাইনাস সাইনে। তাহলে উপরে কি থাকবে, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। এটা হচ্ছে কজ এ আর বিটা হচ্ছে সাইন এ। তাহলে আমরা সেমভাবে লিখব, কজ এ প্লাস সাইন এ, আর একটা হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, আর নিচেই যা আছে সেটা রেখে দেব, কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা এবার দেখো মাইনাসেরটা কেটে দিলাম, তাহলে থাকে কোনটা, কজ এ প্লাস সাইন এ, কজ এ প্লাস সাইন এ। তো দেখো কজ এ প্লাস সাইন এ, এটাই আমাদের প্রমাণ করতে বলছে কিসে, ডান পক্ষে।
দেখো কজে প্লাস সাইনে বা সাইনে প্লাস কজে, অর্থাৎ এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে সাইনে প্লাস কজে, তার মানে এটা কি ডান পক্ষ। প্রমাণিত। তো অঙ্কটা অনেক সহজ, তো এটাই হচ্ছে। দেখো 10 নম্বরে দেওয়া আছে tan এর √1 - sin স্কোয়ার একে আমাদের শুধু সাইনে বানাইতে হবে। তো বাম পক্ষ লিখে নিব tan এ √1 - sin স্কোয়ার এ। এটা একেবারেই সহজ অঙ্ক। তো tan এ আমরা রেখে দেব √, রেখে দিলাম 1 - sin স্কোয়ার একে আমরা কি লিখতে পারি cos স্কোয়ার এ, cos স্কোয়ার এ। কারণ আমরা জানি যে হচ্ছে sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু 1। তো এটাকেই যদি cos স্কোয়ারে এই পাশে রেখে sin স্কোয়ারকে ওই পাশে নিয়ে যাই, তো এই সূত্র থেকে মেইনলি এটা আসছে, ঠিক আছে। তো এই স্কোয়ার আর রুটে এবার উঠে যাবে, তাহলে tan এ ইন্টু স্কোয়ার রুটে উঠে গেলে শুধু থাকবে cos এ। তো tan একে আমরা কি লিখতে পারি sin এ বাই cos এ ইন্টু cos এ। cos এ কাটা যাবে, থাকবে কি sin এ। তো এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছে sin এ, তাহলে এটাকে আমরা লিখব ডান পক্ষ। প্রমাণিত। তো 11 নম্বরে দেওয়া আছে sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান সমান cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। তো আমাদের এটা দিয়ে ডান সাইডের এটা প্রমাণ করতে হবে। তো আমি বাম পক্ষ লিখে নিলাম। তো বাম পক্ষ লিখে নিলে sec a প্লাস tan a আর cosec a প্লাস cot a। তো এটাকে আমরা এটা বানাবো কী করে, দেখো এখানে sec a প্লাস tan a আছে, আর এখানে হচ্ছে sec a মাইনাস tan a আছে নিচে, এখানে নিচে cosec a প্লাস cot a আছে, আর এখানে উপরে cosec a মাইনাস cot a আছে। তো আমরা যদি একটা কাজ করি যে sec a মাইনাস tan a আর cosec a মাইনাস cot a দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি, দেখা যাক কী হয়। sec a প্লাস tan a আর cosec a প্লাস cot a গুণ করব কি দ্বারা, এই দুইটার বিপরীত চিহ্ন দ্বারা। তাহলে কি হবে sec a মাইনাস tan a, আর একটা হচ্ছে এইটার বিপরীত চিহ্ন cosec a মাইনাস cot a। নিচেও সেমভাবে লিখব sec a মাইনাস tan a, আর এটা হচ্ছে cosec a মাইনাস cot a। দেখো এখন যদি আমরা এটা যদি আবার আমরা কেন গুণ করলাম, তো sec a মাইনাস tan a আর নিচেই sec a, এটা যদি কাটাকাটি চলে যায় এখানে থাকে কি 1, তো 1 এর সাথে এটা গুণ করলে দেখো আবার আমরা সেই পূর্বের লাইনে চলে যাচ্ছি। তো এখানে দেখো sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a, অর্থাৎ a প্লাস b a মাইনাস b, এটাকে আমরা কি লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আর পাশে কোনটা থাকলো cosec a মাইনাস cot a। নিচে সেমভাবে দেখো cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a। তো এটাকে a প্লাস b a মাইনাস b যদি আমরা ধরি, তাহলে কি হবে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, আর এখানে থেকে যায় কি sec a মাইনাস tan a। তো দেখো এটা কি হচ্ছে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে, এটা সূত্র, এটার মান কত 1 ইন্টু cosec a মাইনাস cot a, আর নিচে এটার মানও 1 সূত্র, তো 1 ইন্টু sec a মাইনাস tan a। তো একের সাথে গুণ করলে তো এটাই হবে। তো আমরা এই লাইনটা আবার লিখব cosec a মাইনাস cot a আর হচ্ছে sec a মাইনাস tan a।
তো এটাই দেখো আমাদের ডান পক্ষ। বারো নম্বর দেখো, 12 নম্বরে কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1কে আমাদের বানাইতে হবে 2 সেক স্কোয়ারে। তো বাম পক্ষ আমরা লিখে নিলাম। বাম পক্ষ লিখে নিয়ে দেখো এখানে সবই কোসেকে, একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে। তো আমরা প্রথমে লসাগু নিয়ে নিই। কোসেকে প্লাস 1 আর একটা হচ্ছে কোসেকে মাইনাস 1। তো দেখো মাইনাসেরটা চলে যাবে, থাকবে কি কোসেকে প্লাস 1 এর সাথে এটা গুণ হবে। তাহলে কোসেকের সাথে গুণ হবে কোনটা? কোসেকে প্লাস 1, কোসেক এ প্লাস 1 গুণ হবে, এই প্লাসটা এখানেও দিব। এবার কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 বাদ থাকবে কি কোসেকে মাইনাস 1 এর সাথে কোসেকে গুণ হবে। তো কোসেকের সাথে কি গুণ হবে? কোসেকে মাইনাস 1। তো আমরা উপরেরটা গুণ করে দিব। কোসেকের সাথে কোসেকে গুণ করলে কি হবে? কোসেক স্কোয়ার এ প্লাস 1 এর সাথে কোসেকে গুণ করলে হবে কোসেকে। সেমভাবে এটাও গুণ করে দিব, প্লাস কোসেকের সাথে কোসেকে গুণ করলে হবে কোসেক স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস 1 এর সাথে গুণ করলে হবে কোসেকে বাই, দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর স্কোয়ার তো লেখা লাগে না, শুধু 1 লিখলেই হয়। তো এখান থেকে দেখো কোসেকে আর কোসেকে একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, তার মানে এটা বাদ হয়ে যাবে। তো কোসেক স্কোয়ারে দুইটা কোসেক স্কোয়ারে যোগ করলে কি হবে? 2 কোসেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো 2 কোসেক স্কোয়ার রেখে দিলাম, 2 কোসেক স্কোয়ার এ, আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1কে আমরা কি লিখতে পারি? কট স্কোয়ার এ, এটা সূত্রে। তো 2 ইন্টু কোসেক স্কোয়ার একে লিখবো আমরা 1 বাই সাইন স্কোয়ার এ, আর নিচে কট স্কোয়ারকে লিখবো কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তো এখানে 2 মানে উপরে 2 বাই সাইন স্কোয়ার এ গুণ দিলে নিচেরটা চলে যাবে উপরে, অর্থাৎ সাইনে চলে যাবে উপরে, অর্থাৎ সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। দেখো সাইন স্কোয়ারে কাটা যাবে, থাকবে কি 2 বাই কজ স্কোয়ার এ। তো 2 বাই কজ স্কোয়ারকে যদি আমরা এইভাবে রাখি 2 ইন্টু কজ স্কোয়ারে লিখবো 1 বাই কজ স্কোয়ার এ। তো 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ারকে আমরা কি লিখবো? সেক স্কোয়ার এ সমান সমান 2 সেক স্কোয়ার এ। দেখো আমাদের ডান সাইডে প্রমাণ করতে বলছিল কি 2 সেক স্কোয়ারে, আমরা প্রমাণও করে ফেলছি 2 সেক স্কোয়ারে, তার মানে এটাই ডান পক্ষ প্রমাণিত। 13 নম্বরে দেওয়া আছে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, এটাকে বানাইতে হবে 2 সেক স্কোয়ার এ। তো বাম পক্ষ আমরা লিখে নিয়েছি, লিখে নিলে এখানে দেখো 1 বাই 1 প্লাস সাইন এ আর 1 বাই 1 মাইনাস সাইন এ। তো আগের অঙ্কটার মতোই 12 নম্বরের মতোই আমরা আগে লসাগু নিব, 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ লসাগু নিব। দেখো 1 প্লাস সাইন এ প্লাসেরটা চলে যাবে, থাকবে কি 1 এর সাথে গুণ করলে তো 1 মাইনাস সাইন এই হয়, প্লাস 1 মাইনাস সাইন এ চলে যাবে, থাকবে কি 1 প্লাস সাইন এ, তাহলে 1 প্লাস সাইন এ। তো দেখো সাইনে একটা প্লাসের একটা মাইনাসের আছে, একটা বাদ হয়ে যাবে, থাকবে কি 2 বাই, তো দেখো এটা যদি 1কে যদি এ ধরি তার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা আমরা লিখতে পারি। তো 2 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার একে আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার এ। তো এখানে 2টা এভাবে রেখে দিয়ে আমরা কজ স্কোয়ারকে লিখব 1 বাই কজ স্কোয়ার এ
তো 2 ইন্টু 1/cos² একে আমরা লিখব sec² a সমান সমান 2 sec² a। দেখো আমাদের ডান পক্ষে 2 sec² আমরা প্রমাণ করে ফেলেছি, তো এটা কি ডান পক্ষ। প্রমাণিত।